أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে। বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি দ্বারা, ক্ষুধা দ্বারা, ফল ফসলের অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, তোমাদের জীবনের ক্ষয়ক্ষতি দ্বারা এবং ফলমূলের ক্ষয়ক্ষতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, আর যারা ভয় ভীতি, ক্ষুধা, অর্থ সম্পদের ক্ষতি, নিজের জীবনের ক্ষতি, ফল ফসলের ক্ষতির মোকাবেলায় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, আর ধৈর্যশীলদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যখন তাদের উপরে বিপদ এবং মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে সূরা আল বাকারা। এর বেশিরভাগ আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় নাজিল হয়েছে, মদিনার প্রথম দিকে নাজিল হয়েছে, মাদানী জিন্দেগির প্রথম দিকে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। কারো কারো মতে মদিনায় অবতীর্ণ সূরাসমূহের মধ্যে এই সূরাটি প্রথম। শুধুমাত্র ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সূরা বাকারার এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের আয়াত এবং সুদের আয়াতগুলো তার জীবনের শেষ দিকের অবতীর্ণ আয়াত। এছাড়া বাকি সকল আয়াতগুলি মাদানী জিন্দেগির প্রথম দিকে অবতীর্ণ হয়েছে। সূরা আল বাকারার ফজিলত হচ্ছে, সূরা আল বাকারার অসংখ্য ফজিলত হাদিসে বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকারা পাঠ করো, কেননা এই সূরা বাকারা পাঠ করলে বরকত লাভ হয় এবং পাঠ না করা ব্যক্তির জন্য এই সূরাটি অনুতাপ এবং দুর্ভাগ্যের কারণ। যে ব্যক্তি সূরা পাঠ করে তার উপর কোনো আমল বাতিল অর্থাৎ জাদুকরের কোনো জাদু প্রভাব বিস্তার করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল বাকারাকে সিনামুল কোরআন বা জারওয়াতুল কোরআন বলে উল্লেখ করেছেন। জারওয়াতুন এবং সিনামুন শব্দের উৎকৃষ্ট কোনো বস্তুকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এ সূরায় এমন 10টি আয়াত রয়েছে যদি কোনো ব্যক্তি সেগুলি নিয়মিত পাঠ করে তবে শয়তান সে ঘরে প্রবেশ করতে পারবে না এবং সে রাতের সকল বালা মুসিবত হতে আল্লাহ তাকে নিরাপদে রাখবেন। তিনি আরও বলেছেন, যদি বিকৃত মস্তিষ্কের কোনো লোকের ওপরে এই 10টি আয়াত পাঠ করে যদি ফু দেওয়া হয় তবে সেই ব্যক্তি সুস্থতা লাভ করবে। আয়াত 10টি হচ্ছে সূরা আল বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসির পরের 2টি আয়াত এবং সূরা বাকারার শেষের 3টি আয়াত, মোট এই 10টি আয়াত। সূরা বাকারায় আয়াতুল কুরসি নামে একটি আয়াত রয়েছে, তা পবিত্র কোরআন মাজিদের অন্যান্য সকল আয়াতের থেকে উত্তম। এই আয়াত নাজিলের একটি প্রেক্ষাপট রয়েছে। আয়াত নাজিলের প্রেক্ষাপট হচ্ছে, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতে পারো না। এই আয়াতটি বদর যুদ্ধের শহীদদের সম্পর্কে নাজিল হয়েছে। তাতে মুসলমানদের 8 জন আনসার এবং 6 জন মুহাজির, মোট 14 জন সাহাবী ইন্তেকাল করেন। তখন শত্রুরা বলাবলি শুরু করলো যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এভাবে মারা গেল তারা কত দুর্ভাগা এবং বোকা, তারা দুনিয়ায় নিয়ামত থেকে বঞ্চিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াত নাজিল করে তিনি বললেন, তারা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নিয়ামতে ধন্য হয়েছে। এখন আসুন আমরা এই আয়াতগুলির ব্যাখ্যা সম্পর্কে জানার চেষ্টা করি। আল্লাহ প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই তিনি ধৈর্যশীলদের সাথে রয়েছে। এই আয়াতে ধৈর্য এবং নামাজের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসিবতে পতিত হতেন তখন তিনি ধৈর্য ধারণ করতেন। এছাড়া কোনো বিষয়ে তিনি চিন্তিত হলে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা হাজাবাহু আমরুন ফাজিআ ইলা সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাকে যখনই কোনো বিপদ
কোনো দুশ্চিন্তা যখন তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলত, তখনই তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। ধৈর্য এবং নামাজ যাবতীয় সংকটের প্রতিকার। ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বুঝাতে চেয়েছেন মানুষের দুঃখ কষ্ট যাবতীয় প্রয়োজন সমস্ত সংকটের নিশ্চিত প্রতিকার দুটি বিষয়ের মধ্যেই নিহিত, একটি হচ্ছে ধৈর্য আর একটি হচ্ছে নামাজ। বর্ণনা রীতির মধ্যে এখানে ইস্তাইনু শব্দটি ব্যবহার করা হয়েছে। শব্দটি বিশেষ কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট না করে ব্যাপক অর্থে ব্যবহার করার ফলে এখানে যে মর্মার্থ দাঁড়ায় সেটি হচ্ছে মানব জাতির যে কোনো সংকট বা সমস্যার নিশ্চিত প্রতিকার হচ্ছে ধৈর্য ও নামাজ। যে কোনো প্রয়োজনেই এই দুটি বিষয়ের দ্বারা মানুষ সাহায্য লাভ করতে পারে। তাফসিরে মাযহারিতে শব্দ দুটির ব্যাপক অর্থ ব্যবহারের তাৎপর্য এভাবেই বর্ণিত হয়েছে। প্রসঙ্গক্রমে স্বতন্ত্রভাবে দুটি বিষয়ের তাৎপর্য অনুধাবন করা যেতে পারে। প্রথমটি হচ্ছে নামাজ সম্পর্কিত আয়াত। দেখুন, অসংখ্য আয়াতে নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন। যেমন কয়েকটি উদাহরণ আমি দিচ্ছি। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা 43 নম্বর আয়াত। এভাবে সকল প্রকার বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করাই প্রকৃত মুমিনের কাজ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লোকমান তার সন্তানকে বলল, হে আমার ছেলে, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এ হলো দৃঢ় সংকল্পের কাজ। সূরা লোকমানের 17 নম্বর আয়াত। আল্লাহ আরো বলছেন, লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লাতাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ বলছেন, লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমরা তোমাদের ধনসম্পদ এবং তোমাদের জীবনসমূহের দ্বারা পরীক্ষিত হবে। আল্লাহ এরপরে বলছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে, এবং ওয়া মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা, যারা শিরক করছে তাদের নিকট হতে তোমাদেরকে বহু দুঃখজনক কথা শুনতে হবে। অর্থাৎ মুশরিক এবং ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে অনেক দুঃখজনক কথা তোমাদেরকে শুনতে হবে। আল্লাহ এরপরে বলছেন, ওয়া ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, যদি সংযমী হও, ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। এখানে আল্লাহ বলছে সংযমী হতে এবং ধৈর্য ধারণ করতে। ওদের দুঃখ কষ্টদায়ক যে পীড়াদায়ক যে কথাগুলি রয়েছে এর মোকাবেলায় তোমরা যদি ধৈর্য ধারণ করো, সংযমী যদি হও, তবে অবশ্যই এটা সুদৃঢ় একটি কাজের অন্তর্ভুক্ত হবে, সুদৃঢ় একটি কার্যাবলীর অন্তর্গত। এরপরে এটা বলা হয়েছে সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে তিনি বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। এখানেও সেই একই ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম, যাতে করে তোমাদের অবস্থা যাচাই করে নিতে পারি, দেখে নিতে পারি যে তোমাদের মধ্যে মুজাহিদিনা মিনকুম, তোমাদের মধ্যে কারা মুজাহিদ, ওয়াস-সাবিরিন, এবং কারা ধৈর্যশীল। আল্লাহ বলছে তোমাদেরকে ধৈর্যশীল এবং মুজাহিদ কারা এটা আমি পরীক্ষা করব। আন্নাবলু আখবারাকুম, এটা বলা হয়েছে সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত। এরপরে দেখুন সূরা জুমারের 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, লিল্লাযিনা আহসানু ফি হাদিহিদ দুনিয়া হাসানা, যারা দুনিয়ার জীবনে নেক কাজ করে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আর আল্লাহর জমিন প্রশস্ত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আর ধৈর্যশীল যারা তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দেবেন, সীমাহীন পুরস্কার, অপরিমিত পুরস্কার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে। সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের ব্যাপারে তিনি বলছেন, আমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, তুমি তো আমাদেরকে শাস্তি দিচ্ছ শুধু এই জন্য যে আমরা আমাদের প্রতিপালকের রব্বানা আমান্না ফাগফির লানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওফানা মুসলিমিন, তুমি তো আমাদেরকে শাস্তি দিচ্ছ এই জন্য যে আমরা আমাদের প্রতিপালকের নির্দেশেই ঈমান এনেছি, আর
যখন সেটা আমাদের নিকট এসেছে তখনই আমরা বলেছি, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দান করো এবং মুসলমান রূপে আমাদেরকে মৃত্যু দাও। এখানে আল্লাহ বলছেন যে তুমি তো আমাদেরকে শাস্তি দিচ্ছ শুধু এই জন্য যে আমাদের প্রতিপালকের নিদর্শনে আমরা ঈমান এনেছি। যখন এটা আমাদের নিকটে এসেছে, আমাদের নিকটে যখন আমাদের রবের পক্ষ থেকে নিদর্শন এসেছে, আমরা তখনই ঈমান এনেছি। রব্বানা আফরিগ আলাইনা সবরা, আল্লাহ বলছেন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দান করো। ওয়াতাওয়াফানা মুসলিমিন, আর আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দাও। এখানেও আল্লাহ ধৈর্য প্রার্থনা করতে বলেছেন। এটা বলা হয়েছে সূরা আল আরাফের 126 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের ব্যাপারে তিনি আরও সুন্দর করে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীলদের ব্যাপারে একটা অসাধারণ কথা বলেছেন। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদের মুখে পতিত করেন। ফামান সাবারা ফালাহু সবর, যে ধৈর্য ধারণ করবে তার জন্যই তাই হবে। আর অমান জাজা ফালাহুল জাজু, আর যে অধৈর্য হবে তার জন্য অধৈর্যই থাকবে। অর্থাৎ যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার জন্য ধৈর্য থাকবে, অর্থাৎ ধৈর্যের প্রতিদান জান্নাত থাকবে। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে না, অধৈর্য হবে, অধৈর্যের ফলাফল তার জন্য মন্দই বয়ে আনবে। এখন এই সবর, এই ধৈর্য, এটা কয় প্রকার হয়? সাধারণত ধৈর্য 3 প্রকার। একটা হচ্ছে আসবর আলা তাআ, অর্থাৎ আনুগত্যের উপরে দৃঢ় থাকার জন্য ধৈর্য ধারণ করা। আসবর আলাল মাসিয়া, অন্যায় কাজ থেকে বিরত থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করা। আসবর আলাল মুসিবা, বিপদে আপদে পেরেশান না হয়ে ধৈর্য ধারণ করা। অর্থাৎ 3 প্রকারের ধৈর্য ধারণ রয়েছে ইসলামে। একটা হচ্ছে আনুগত্যের উপরে দৃঢ়ভাবে ধৈর্য ধারণ করা, অন্যায় কাজ থেকে বিরত থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করা, আর একটা হলো বিপদে আপদে পেরেশান না হয়ে ধৈর্য ধারণ করা। এই যে 3 প্রকার ধৈর্যের যে ক্লাসিফিকেশন রয়েছে, 3টি শাখাই প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। সাধারণ মানুষের ধারণায় সাধারণত 3য় শাখাকেই সবর হিসাবে গণ্য করা হয়, অর্থাৎ বিপদে আপদে পেরেশান না হয়ে ধৈর্য ধারণ করা। প্রথম 2টি শাখা যে 2টি আমরা বললাম, এক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে মোটেও লক্ষ্য করা হয় না। এমনকি এ 2টি বিষয়ও যে সবরের অন্তর্ভুক্ত, এ ধারণাও যেন মানুষের অনেকের মধ্যেই নেই। কোরআন হাদিসের পরিভাষায় ধৈর্য ধারণকারী বা সাবের ওই সমস্ত লোককে বলা হয় যারা 3 প্রকারের সবর অবলম্বন করে। যে 3টি বলা হলো, অর্থাৎ আনুগত্যের উপরে, আল্লাহর আনুগত্যের উপরে দৃঢ়ভাবে ধৈর্য ধারণ করা, অন্যায় কাজ থেকে বিরত থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করা, বিপদে আপদে পেরেশান না হয়ে ধৈর্য ধারণ করা। এই 3 প্রকার ধৈর্য, এটা সবর, এটা ধৈর্যের অন্তর্ভুক্ত। এই 3 প্রকার ধৈর্য ধারণকারী বা সাবের ওই সমস্ত লোককেই বলা হয় যারা এই 3 প্রকার সবর যারা অবলম্বন করে। কোনো কোনো বর্ণনায় এসেছে, হাসরের ময়দানে ঘোষণা করা হবে ধৈর্যশীলরা কোথায়। এ কথা শোনার পর সাথে সাথে কিছু লোক দাঁড়াবে যারা এই 3 প্রকারের সবর দুনিয়ার জীবনে অতিবাহিত করেছে। এই সমস্ত লোকদের প্রথমেই তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি প্রদান করা হবে। ইমাম ইবনে কাসির এ ধরনের মন্তব্য করেছেন। কোরআনের অন্যত্র বলা হয়েছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারী যারা ধৈর্যশীল বান্দা তাদেরকে জান্নাত প্রদান করা হবে, সীমাহীন পুরস্কার প্রদান করা হবে। সূরা যুমারের 10 নম্বর আয়াত, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অর্থাৎ যারা ধৈর্যশীল তাদের পুরস্কার সীমাহীন, আল্লাহ তাদেরকে সীমাহীন পুরস্কার দিয়ে ধন্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, পরের আয়াতে আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাহর পথে নিহত হওয়াকে ইসলামী শরীয়তের পরিভাষায় শাহাদাত বলা হয়। যিনি আল্লাহর পথে নিহত হন তাকেই শহীদ বলা হয়। আল্লাহ শহীদদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি কোরআনের অন্যত্র তিনি বলেছেন, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত ধারণা করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত, তোমাদের রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। এরপরে আল্লাহ বলছেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি,
ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকে অনুগ্রহ হতে যা দান করেছেন তাতেই তারা পরিতুষ্ট, এবং যারা পশ্চাতে রয়েছে এখনও তাদের সাথে যারা মিলিত হয়নি তাদের এই অবস্থার প্রতিও তারা সন্তুষ্ট হয় যে তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। যারা শহীদ হয়েছে আর যারা শহীদ হওয়ার জন্য অপেক্ষা করছে, আল্লাহ বলছে এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তা নেই। অর্থাৎ যারা গাজী তাদের জন্যও কোনো দুশ্চিন্তা নেই, ভয়ের কারণ নেই, দুঃখ নেই। আর যারা নিহত হয়েছে তাদের জন্য কোনো ভয় দুশ্চিন্তার কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইস্তাবশিরুনা বিনিআমাতিন মিনাল্লাহি ফাদলিহি, তারা আল্লাহর নিকট হতে অনুগ্রহ নিয়ামত লাভ করার কারণেই তারা আনন্দিত হয়। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, এই কারণে আনন্দিত হয় যে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতিদানকে কখনো বিনষ্ট করবেন না। এই একই মর্মে তিনি অন্য একটি আয়াতে তিনি বলেছেন, ফাইজা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব হাত্তা ইযা আসখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক ফাইম্মা মান্নাম বা'দু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদআল হারবু আওজারাহা যালিক। আল্লাহ বলছেন, যখন তোমরা কাফিরদের মুখোমুখি হবে তখন তাদের গর্দানে তোমরা আঘাত করো। প্রথম কাজ এটা তোমাদের। যখন তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে পরাজিত করে ফেলবে তখন বন্দীদেরকে কোষে বেঁধে ফেলো। যুদ্ধ সম্পূর্ণ বন্ধ হওয়ার পর তোমরা ইচ্ছে করলে বন্দীদের প্রতি দয়া করবে অথবা ফিদিয়া নিয়ে তোমরা তাদেরকে ছেড়ে দেবে। এটাই তোমাদের করার মতো একটি কাজ। ওয়ালাউ যালিকা, আল্লাহ বলছেন, ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম, আল্লাহ ইচ্ছে করলে নিজেই তাদেরকে দমন করতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে অবশ্যই তাদেরকে দমন করতে পারতেন, কিন্তু আল্লাহ কি করলেন, ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দুকুম বিবা'দিন, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো তিনি তোমাদের একের দ্বারা অপরকে তিনি পরীক্ষা করতে চান। আর আল্লাহ বলছেন, আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ফালান ইউদিল্লা আমালাহুম, যারা আল্লাহর পথে নিহত হয়েছে আল্লাহ তাদের আমলকে কখনো, আল্লাহ বলছেন ফালান ইউদিল্লা আমালাহুম, তাদের আমলকে কখনো বিফল করবেন না। যারা আল্লাহর পথে নিহত হয় তাদের আমলকে আল্লাহ কখনো নষ্ট করেন না, বরং আল্লাহ বলছে যে সায়াহদিহিম ওয়া ইসলিহু বালাহুম, তিনি তাদেরকে সঠিক পথে চালাবেন, তাদের অবস্থা তিনি ভালো করে দেবেন। ওয়া ইয়াদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম, অর্থাৎ তিনি তাদেরকে ওয়াইদখিলুহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আর আররাফাহা লাহুম, যার কথা তিনি তাদেরকে দুনিয়ার জীবনে আগেই জানিয়ে দিয়েছেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, ধৈর্য ধারণ করে, যারা গাজী হয় তাদেরকে তিনি আগেই সুসংবাদ দিয়ে রেখেছেন যে তারা জান্নাতের অধিবাসী হবে। সূরা মুহাম্মাদের 4 থেকে 6 নম্বর আয়াত। আল্লাহ অন্যতর বলছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, যারা ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে যারা বিক্রয় করে তাদের আল্লাহর পথে লড়াই করা উচিত। আল্লাহ বলছেন, ওমা ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব, যে আল্লাহর পথে যুদ্ধ করে সে নিহত হোক অথবা বিজয়ী হোক। ফায়ুকতাল আও ইয়াগলিব, যদি নিহত হয় অথবা বিজয়ী হয়, ফাসাওফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে মহা পুরস্কার দান করব। সূরা নিসার 74 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, আল্লাহ বলছেন যারা হিজরত করেছে আল্লাহর পথে, ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা হিজরত করেছে, সুম্মা কুতিলু আও মাতু, যারা নিহত হয়েছে অথবা মারা গিয়েছে, আল্লাহ বলেন লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, তারা যদি আল্লাহর রাস্তায় নিহত হয় অথবা স্বাভাবিকভাবে যদি তাদের মৃত্যু হয়, যারা হিজরত করেছে তাদেরকে আল্লাহ অবশ্যই লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, অবশ্যই তাদেরকে উত্তম জীবিকা রিজিক তিনি দান করবেন। লা ইউদখিলান্নাহুম মুদখালান ইয়ারদাউনাহু, তাদেরকে সন্তুষ্টিজনক প্রাসাদ, তাদের মঞ্জিল, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যেটা পেয়ে তারা সন্তুষ্ট হবে। ইন্নাল্লাহা ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন, আর তিনি তো হচ্ছেন উত্তম রিজিক দাতা, তিনি অবশ্যই তাদেরকে এমন স্থানেই প্রবেশ করাবেন যা তারা পছন্দ করে। লা ইউদখিলান্নাহুমুল্লাহু মুদখালান ইয়ারদাউনাহ, তিনি তাদেরকে এমন জায়গায় প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে, অর্থাৎ আল্লাহর জান্নাত। আর ওয়া ইন্নাল্লাহা আলিমুন হালিম, আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাময় এবং তিনি পরম সহনশীল। সূরা হজ 58 ও 59 নম্বর আয়াত।
আল্লাহ উন্নতর বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্যে কতক লোক আছে যারা আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে। ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির, তাদের মধ্যে কেউ শাহাদাত বরণ করেছে, ওয়া মিনহুম মান ইয়ানতাজির, কেউ অপেক্ষায় রয়েছে শহীদ হওয়ার জন্য, আবার কেউ আল্লাহর কাছে শহীদ হয়ে চলে গিয়েছে। ওমা বাদদালু তাবদিলা, তারা স্বীয় সংকল্প একটুও পরিবর্তন করেনি, তারা শহীদ হওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে, তারা মৃত্যুর ভয়ে পালায়নরত নয়। সূরা আহজাবে 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওলা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ। সূরা আলে ইমরান 157 নম্বর আয়াতে আল্লাহ উন্নতর বলছেন, ওলা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, আর যদি তোমরা আল্লাহর পথে নিহত হও, আও মুতুম, অথবা মৃত্যুর মুখে পতিত হও, লামাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর নিকট হতে ক্ষমা রয়েছে তোমাদের জন্য, ওয়ারাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং তারা যা সঞ্চয় করেছে তারা যা সঞ্চয় করেছে তদপেক্ষা আল্লাহর করুণা হচ্ছে শ্রেষ্ঠতর। তারা যা কিছু অর্জন করেছে তার থেকে সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহর করুণা এবং আল্লাহর দয়া। এটা সূরা আলে ইমরান 157 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। হাদিসে এসেছে, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ার সমস্ত সামগ্রী, ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া, দুনিয়ার সমস্ত সামগ্রী তার জন্য নির্ধারিত হলেও কোনো ব্যক্তি পৃথিবীতে ফেরত আসতে চাইবে না। আল্লাহ নবী বলেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া, জান্নাতে প্রবেশ করার পরে দুনিয়ার সমস্ত সামগ্রী তার জন্য নির্ধারিত হলেও সে দুনিয়ার জীবনে আর কখনোই ফিরে আসতে চাইবে না। ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ, কিন্তু শহীদের ব্যতিক্রম, তাকে যে মর্যাদা দেওয়া হবে, ইয়াতামান্না আন ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুকতালা 10 মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামাতি, শহীদের ব্যতিক্রম কেন? তাকে যে মর্যাদা দেওয়া হবে তা দেখার পরে 10 বার এই পৃথিবীতে এসে সে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করবে। সুবহানাল্লাহি বিহামদিহি, 10 বার সে শহীদ হতে চাইবে। বুখারী শরীফের হাদিস 2662 নম্বর হাদিস। একজন মুমিনের শহীদ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকবে, যেমন হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি নবীজির কাছে শুনেছি, নবীজি কসম করে বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, লাউলা আন্না রিজালাম মিনাল মুসলিমিনা লা তাতিবু আনফুসুহুম আয়াতাখাল্লাফু আন্নী ওয়ালা আজিদু মা আহমিলুহুম আলাইহি মা তাখাল্লাফতু আন সারিয়াতিন তাগজু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন ওয়াকাতালু আন্নী ওয়াকাতালু ফি সাবিলিল্লাহ সুম্মা আহইয়া সুম্মা ওয়াকাতালু সুম্মা আহইয়া সুম্মা ওয়াকাতালু সুম্মা আহইয়া সুম্মা ওয়াকাতালু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি মুমিনদের এমন একটি দল না থাকতো যারা যুদ্ধ থেকে বিরত থাকাকে পছন্দ করে না, যাদেরকে সওয়ারি দিতে পারবো না বলে আকাঙ্ক্ষা করতাম, তাহলে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে আমি সেই ক্ষুদ্র দলটির সঙ্গে হওয়া থেকে কখনোই বিরত থাকতাম না। যারা আল্লাহর রাস্তায় লড়াই করছে আমি সেই ক্ষুদ্র দলটির সঙ্গী হয়ে লড়াই চালিয়ে যেতাম। সেই সত্তার কসম তিনি আরও বলেন, যার হাতে আমার জীবন, সুম্মা ওয়াকাতালু আহইয়া, আমি পছন্দ করি যে আমাকে যেন আল্লাহর রাস্তায় শহীদ করা হয়, সুম্মা আহইয়া, এরপরে আমি যেন আবার জীবিত হতে পারি। সুম্মা, এরপরে নবীজি আবার বলছেন, সুম্মা ওয়াকাতালু সুম্মা আহইয়া, তিনি আবার বলছেন, আমার আকাঙ্ক্ষা হলো আমি আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার পুনরায় শহীদ করা হোক, এভাবে করে আমি আবার জীবিত হই, আবার শহীদ হই। এভাবে করে তিনি বারংবার উল্লেখ করতে থাকলেন যে আমি পছন্দ করি আল্লাহর রাস্তায় আমাকে শহীদ করা হোক, আমি জীবিত হই, আবার শহীদ করা হোক, আবার জীবিত হই, আবার শহীদ করা হোক। এভাবে নবীজি বারবার তিনি পুনরাবৃত্তি করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হওয়ার জন্য সারা জীবন তিনি আকাঙ্ক্ষা করেছেন। সহিহ বুখারীর হাদিস 2644 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহীদু লা ইয়াজিদু আলামুল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলামাল কুরসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেমন দংশনে ব্যথা পায়, অর্থাৎ একটা পিপিলিকা কাটলে যতটুকু ব্যথা পায়, শহীদ ব্যক্তি সেই রকম ছাড়া নিহত হওয়ার কোনো ব্যথাই সে অনুভব করে না। মৃত্যুর যে যন্ত্রণা, যে কষ্ট, একটা সামান্য দংশনে মানুষ যতটুকু ব্যথা পায়
ঠিক ততটুকুনি ব্যথা সে অনুভব করবে। ইবনে মাজাহ 2802 নম্বর হাদিস। আল্লাহ এরপরে আয়াতে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব শত্রুর ভয়ভীতি দ্বারা, ক্ষুধা দ্বারা, অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি, প্রাণ নাশের হুমকি এবং রকমারি ফলমূল বিনষ্ট অর্থাৎ ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই সাবিরিন, আল্লাহ বলছে তুমি সুসংবাদ দিয়ে দাও হে নবী ধৈর্যশীলদেরকে। সূরা বাকারা 155 নম্বর আয়াত। যে ব্যক্তি এই আয়াতে কারিমা অনুযায়ী যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিখাত চিত্তে রব হিসাবে গ্রহণ করবে আল্লাহকে, সে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা ছাড়া কাউকে জান্নাত দিবেন না। তিনি কোরআনে কারিমে সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে? আমি তো তাদের, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী, তিনি অবশ্যই এও জেনে নেবেন কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আল্লাহ যদি জানেন যে সেই ব্যক্তি সত্যিকার অর্থে ঈমানদার, অবশ্যই তাকে আল্লাহ পরীক্ষা করবেন এই জমিনে। সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যাতে তোমাদের অবস্থা যাচাই করে নিতে পারি এবং দেখে নিতে পারি যে তোমাদের মধ্যে কারা মুজাহিদ, মুজাহিদিনা মিনকুম, তোমাদের মধ্যে কারা মুজাহিদ, ওয়াস-সাবিরিন, এবং আমি যেন এও দেখে নিতে পারি কারা তোমাদের মধ্যে ধৈর্যশীল। সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি মনে করেছো, আন তাদখুলুল জান্নাহ, তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে হতে যারা জিহাদ করছে তাদের ব্যাপারে আল্লাহ অবগত হবেন না, এমনটি কি হতে পারে? অবশ্যই তিনি ধৈর্যশীলদেরকে জানবেন না, তাও হতে পারে না। অবশ্যই তিনি মুজাহিদ কারা তাদের ব্যাপারেও তিনি জানবেন এবং কারা ধৈর্যশীল সেটাও তাদের ব্যাপারে তিনি জানবেন। ধৈর্যশীল কারা এটা না জেনে আল্লাহ, তোমাদের মধ্যে কারা মুজাহিদ এটা আল্লাহ না জেনে তোমাদেরকে কখনোই তিনি জান্নাতে প্রবেশ করাবে না। তোমরা মনে করেছো এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ বলছেন যারা তোমাদের মধ্যে জিহাদ করেছে তাদের ব্যাপারে আল্লাহ অবগত হবেন না, তা কি হয়? তিনি ধৈর্যশীলদের ব্যাপারে তিনি জানবেন না, তা কি হতে পারে? অবশ্যই তিনি ধৈর্যশীল এবং যারা মুজাহিদ তাদের ব্যাপারে সুস্পষ্টভাবে জেনেই তিনি তাদেরকে জান্নাত দিবেন। সূরা তাওবার 16 নম্বর আয়াতে তিনি বলছেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ না প্রকাশ করেন তোমাদের মধ্যে কারা মুজাহিদ, কারা আল্লাহ এবং রসুল ও মুমিনদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নাই। তোমরা যা করেছো সেই সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবগত, অর্থাৎ আল্লাহ এবং রসুল মুমিনদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ এটা দেখতে চান যে কারা আল্লাহকে, রসুলকে এবং মুমিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে এবং কারা দ্বীনের মুজাহিদ। আল্লাহ এটা না দেখা পর্যন্ত তিনি জান্নাত দিবেন না মর্মে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি সংখ্যক বাতিলদের মোকাবেলায় অল্প সংখ্যক লোকদেরকে যুগে যুগে বিজয় দিবেন মর্মে ওয়াদা করেছেন। এই জন্য বিচলিত হওয়া যাবে না, দুর্বল হওয়া যাবে না, হীনবল হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতাল, অনেক নবী ছিলেন, মাআহু রিব্বিয়ুনা কাসীর, যাদের সহযোগে প্রভুভক্ত লোকেরা যুদ্ধ করেছিল। অর্থাৎ যারা, আল্লাহ বলছেন রিব্বিয়ুন, অর্থাৎ যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রভুভক্ত বান্দা, এরা নবীদের সাথে যুদ্ধ করেছিল। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ মা দাউফু মাস্তাকানু, আল্লাহর পথে যা সংগঠিত হয়েছিল তাতে তারা কখনোই নিরুৎসাহিত হননি, শক্তিহীন হননি। আল্লাহ বলছেন বিচলিত হননি। আল্লাহ
আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তো ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। অর্থাৎ যারা আল্লাহর পথে লড়াই করেছিল তারা কখনোই যুদ্ধের মাঠে নিরুৎসাহিত হয়নি, শক্তিহীন হয়নি, বিচলিত হয়নি, শত্রুর হুমকি ধমকিতে তারা কখনো দুর্বল হয়ে পড়েননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 214 নম্বর আয়াতে তিনি বলছেন, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন তাদখুলুল জান্নাহ, যে এমনি এমনিই তোমরা জান্নাতে প্রবেশ করবে। আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলছেন, তোমাদের পূর্ববর্তীদের মতো সংকটময় অবস্থায় এখনো তোমাদের উপরে আসেনি। তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল, এমনকি তাদের এই দুঃখ বিপদ এই কষ্ট তাদেরকে কাঁপিয়ে তুলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথে ঈমান আনয়নকারী যে ব্যক্তিরা ছিল তারা শেষ পর্যন্ত বলেছিল, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য কখন আসবে। আল্লাহ তাদের এই ধৈর্য দেখে আল্লাহ অবশেষে ঘোষণা করলেন, আলা, শুনে নাও, জেনে নাও, ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহ সাহায্য নিকটবর্তী। সূরা আল বাকারার 214। তবে তাদেরকে ধৈর্য ধারণ করতে হয়েছে। বিপদ দুঃখ কষ্ট তাদেরকে কাঁপিয়ে তুলেছিল, কিন্তু ঈমানদারেরা কখনো সত্যের রাস্তা থেকে বিন্দুমাত্র সরে যায়নি। ঈমানের দাবি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত হওয়া এবং এই সংগ্রাম চালাতে গিয়ে যত প্রকার বাধা বিপত্তি আসুক না কেন তার মোকাবেলায় দৃঢ় থাকা, সংকল্পবদ্ধ থাকা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযামাল জাযা মা'a ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখতু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ মুসিবত যত কঠিন হবে তার প্রতিদান তত মূল্যবান হবে আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন সে জাতিকে অবশ্যই অধিক পরিমাণে যাচাই বাছাই করেন, সংশোধনের জন্য তাদেরকে বিপদ ও পরীক্ষার মুখোমুখি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা আল্লাহর এই সন্তুষ্টিকে সন্তুষ্ট চিত্তে, আল্লাহর এই সিদ্ধান্তকে সন্তুষ্টি চিত্তে যারা মেনে নেয়, ধৈর্য ধারণ করে, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আর যারা এই বিপদ পরীক্ষায় আল্লাহর উপরে অসন্তুষ্ট হন, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। তিরমিজির হাদিস 2396 নম্বর হাদিস। তাহলে আল্লাহ আমাদেরকে যাচাই বাছাইয়ের জন্য, সংশোধনের জন্য তিনি আমাদেরকে বিপদ এবং পরীক্ষার সম্মুখীন করবেন মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর এই সিদ্ধান্তকে যদি আমরা সন্তুষ্টি চিত্তে মেনে নেই আর বিপদের মোকাবেলায় যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন। আর যারা বিপদে আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। আর যে ব্যক্তি বিপদ এবং মুসিবতে আল্লাহর উপরে সন্তুষ্ট হন, আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট হন। তিরমিজি 2396 নম্বর হাদিস, মিকদাদ ইবনে আসওয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না শাহিদা লিমান জুন্নিবাল ফিতান সালাসান ওয়া লিমান উবতুলিয়া ফাসাবারা ফাওয়াহা। মিকদাদ ইবনে আসওয়াদ তিনি বর্ণনা করছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিঃসন্দেহে সে ব্যক্তি সৌভাগ্যবান যে পরীক্ষার ফিতনা থেকে মুক্ত, যাকে পরীক্ষা করা হচ্ছে না সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এই কথাটি তিনি উচ্চারণ করলেন। আর সর্বশেষ বললেন, অমান জুন্নিবাল ফিতানা সালাসান অলিমান উবতুলিয়া ফাসাবারা ফাওয়াহা। যে ব্যক্তিকে পরীক্ষায় ফেলা সত্ত্বেও সত্যের উপর অবিচল রয়েছে, তার জন্য রয়েছে অশেষ ধন্যবাদ। আল্লাহ নবী তাকে ধন্যবাদ দিয়েছেন। বিপদে আল্লাহ যাকে ফেলেন নাই সে সৌভাগ্যবান। আর কারো উপর যদি আল্লাহর পক্ষ থেকে বিপদ এসেই যায় আর সেই বিপদ এসে যদি অবিচল থাকে, আল্লাহ রসুল বলেন তার জন্য অশেষ ধন্যবাদ। আল্লাহর পক্ষ থেকে তাকে ধন্যবাদ দেওয়া হয়েছে। আবু দাউদ শরীফের 4263 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাগাফাল থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ফাকালা ইন্নী উহিব্বুকা, হে আল্লাহর নবী আমি আপনাকে ভালোবাসি। ক্বালা উনজুর মা তাকুলু, নবীজি বললেন তুমি ভেবে দেখো তুমি কি বলেছো। ফাকালা আল্লাহি, তিনি বললেন আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা সালাসা মাররাতিন, আমি আপনাকে ভালোবাসি। এই কথা তিনি 3 বার বললেন। ক্বালা ইন কুনতা সাদাকান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তোমার দাবি সত্য হয়, ফাআইদা লিল ফাকরি তিজনাফান লিল ফাকরু আশরাউ ইলা মান হুব
আলা শুরাউ ইলা মান হুব্বুবনি মিনাস সাইলি ইলা মুনতাহাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আমাকে ভালোবাসার দাবি করে থাকো, এই কথা যদি সত্য হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারিদ্র্যের মোকাবেলা করার জন্য তুমি প্রস্তুতি নাও। কেননা যে ব্যক্তি আমাকে ভালোবাসে, বন্যার পানির চাইতে দ্রুত গতিতে দরিদ্রতা, অভাব, অনটন তার দিকে ধেয়ে আসে। তিরমিজি শরীফের হাদিস 2350 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজালুল বালা বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়াতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন নরনারীর উপর বালা মুসিবত আসে, কখনো তার নিজের উপরে, কখনো তার সন্তানদের ওপরে বিপদ আসে, কখনো তার সন্তানরা মারা যায়, আবার কখনো তার ধন সম্পদ ধ্বংস হয়ে যায়। মুমিনদের উপরে এইভাবে পরীক্ষা চলতে থাকে। অবশেষে সে এমন অবস্থায় আল্লাহর সাথে মিলিত হয় যে তার আমল নামায়, নবীজি বলছেন, ওমা আলাইহি খাতিয়াতান, বিপদের পরীক্ষা দিতে দিতে তার গুনাহ মাফ হতে হতে এমন অবস্থায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যে তার আমল নামায় আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। বিপদ আপদে ধৈর্য ধারণের কারণে গুনাহ থেকে সে ব্যক্তি মুক্ত হয়ে যায়। তিরমিজির হাদিস 2399 নম্বর হাদিস। আল্লাহ এরপরে আয়াতে তিনি বলছেন, সূরা বাকারা 156 নম্বর আয়াতে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে বিপদ মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, তার দিকে আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। এখানে সবরকারীদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে তারা বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে। এর দ্বারা প্রকৃতপক্ষে শিক্ষা দেওয়া হচ্ছে যে কেউ বিপদে পড়লে এই দোয়াটি পাঠ করে। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসিবতে পড়লে তখন তিনি এই যে দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ তুমি আমাকে এই মুসিবত হতে পরিত্রাণ দাও এবং এর চেয়ে উত্তম কিছু দাও। এই যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এর একটি প্রতিধ্বনি আমরা কোরআনের একটি আয়াতের মাধ্যমে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো হে নবী, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক, তার উদ্দেশ্যেই নিবেদিত। সূরা আনামের 162 নম্বর আয়াত। তাহলে এই আয়াতগুলি থেকে আমরা শিক্ষা পেলাম সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে যাবতীয় সংকট, এটা হলো সমাধানের একমাত্র উৎকৃষ্ট উপায়। যে কোনো সংকট মোকাবেলায় একমাত্র উত্তম হাতিয়ার হচ্ছে এই দুটি জিনিস। মুসলমানদের যে কোনো বিপদ মুসিবতে আল্লাহর নিকট সবর অর্থাৎ ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। এরপরে 2 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটি হলো এই যে নামাজি এবং সবরকারীদের সাথে আল্লাহর সান্নিধ্য লাভ হয়, অর্থাৎ আল্লাহর শক্তির সমাবেশ ঘটে। যেখানে আল্লাহর শক্তির সমাবেশ ঘটে সেখানে কোনো শক্তি কিংবা কোনো সংকটই টিকতে পারে না। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই, আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে সাধারণভাবে যারা মৃত্যুবরণ করে তাদের সমপর্যায়ভুক্ত মনে করা যাবে না। হাদিসের বর্ণনা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখা গেছে যে শহীদদের দেহ জীবিত মানুষের দেহের মতোই অবিকৃত রয়ে গেছে। এ কারণেই শহীদগণকে জীবিত বলা হয়। 4 নম্বর যে শিক্ষাটি আমরা পাই, পার্থিব জীবনে মুমিনদের ওপরে যে বিপদ এবং মুসিবত আসে সেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর এই সুসংবাদ হলো আল্লাহর অনুগ্রহ, করুণা এবং সঠিক পথ প্রাপ্তির নিদর্শন। 5 নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হলো ইয়াহুদি খ্রিস্টান আলেমদের মতো কেতমান ও হাক্কিন, যারা সত্য গোপন করেছে, সত্য গোপন করার কারণে যারা অপরাধী হয়েছে তাদের ওপর আল্লাহ পক্ষ থেকে লানত বর্ষিত হয়েছে। সুতরাং আমরা যেন তাদের মতো সত্য গোপনকারী না হই। এরপরে 6 নম্বর যে শিক্ষাটি রয়েছে সেটি হচ্ছে হজের বিধানসমূহের মধ্যে সাফা মারওয়া পাহাড়ের মাঝে সাই করা বা দৌড়ানো অন্তর্ভুক্ত, অর্থাৎ হজের বিধানের মধ্যে এটা শামিল। এটা হজ্জে ইব্রাহিমেরই একটি অংশ। 7 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের লানত এবং অভিসম্পদ থেকে রেহাই পাওয়ার একমাত্র পথ হচ্ছে কুফর, শিরক এবং যাবতীয় গুনাহ থেকে সত্যিকার অর্থে তওবা করা, আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। 8 নম্বর যে শিক্ষাটি আমরা পাই পরের আয়াতগুলি থেকে, যে কুফর অবস্থায় মৃত্যুবরণ করলে তার প্রতি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানবমণ্ডলীর অভিশাপ
তার উপরে পতিত হবে, পরকালে তাদের জন্য স্থায়ী বিরতিহীন শাস্তি ভোগ করতে হবে। 9 নম্বর যে শিক্ষাটি আমরা পাই পরের আয়াত থেকে, সৃষ্টি জগতে দৃশ্যমান অদৃশ্যমান সকলের এবং সমস্ত কিছুর ইলাহ হলেন একমাত্র আল্লাহ। তিনি দয়াময় করুণার আধার। বান্দা অনুতপ্ত হয়ে পাপের জন্য তওবা করে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন থেকে হেদায়েত নেওয়ার তৌফিক দান করুন, কোরআনের আলোচনা থেকে আমাদেরকে মুনাওয়ার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের উপরে মৃত্যু পর্যন্ত আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।